আসসালামু আলাইকুম সবাইকে। খুশিস কিচেন অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে আবারও স্বাগতম। সবসময় কি রান্নার রেসিপি দেখাবো নাকি মাঝে মাঝে কিছু স্ন্যাক্স আইটেমও আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা বাসায় মনে হয় এমন কেউ থাকে যে কাঁচা কলা খাইতে চায় না। আমার বাসায়ও একই অবস্থা, যার কারণে আমি কাঁচা কলা দিয়ে ঝটপট বিকেলে নাস্তা বানিয়ে নিই, তাহলে সবাই এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। তো চলে না দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি 2টা কাঁচা কলা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এটা পাতিলে সিদ্ধ করার জন্য দিব। তো যখনই আমি কাঁচা কলা সিদ্ধ করি তার মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে এটা কাঁচা কলার ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়, ভালো লাগে। তারপরে আমি কাঁচা কলাগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। মাঝে আমি ঢাকনা উঠে আসলে একটা কাঁটা চামচ দিয়ে চেক করছিলাম যে কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। 90% সিদ্ধ করে নিতে হবে। তো আমার কাছে মনে হলো কম হয়েছে, যার কারণে আমি আরেকটু সিদ্ধ করে নিলাম। তারপর আমি কাঁচা কলা দুইটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলা অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় করতে গেলে কিন্তু হাতে ফোস্কা পড়ে যাবে, একটু সাবধানে করবেন। আমি 2টা কাঁচা কলারই সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। 2টা কলারই আমার একে একে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তারপর আমি কাঁচা কলা দুইটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। একে একে দুটো কলাই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়ে আমি কলাগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এটা আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে হালকা একটু করে ভেজে নেব। এই সেম প্রসেসে কিন্তু আলু দিয়েও এই রেসিপিটা করা যায়, এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। দুটোই খেতে ভালো লাগে, দুটোর দুই রকম টেস্ট আর কি। কলাগুলো আমি সুন্দর করে এই পিঠ ওই পিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার কলাগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা বাদামি রং চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তো পুরোপুরি ভাজবো না, হালকা একটু করে বাদামি রঙের করে নিব, কারণ এটা পরবর্তীতে আবার ভাজতে হবে। এরপরে আমি চপিং বোর্ডের মধ্যে কাঠের নোড়া দিয়ে কলাগুলোকে আলতোভাবে একটু চেপে নিব। এই যে চেপে নিলে একটা ফুলের মতো শেপ চলে আসতেছে। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে ভেঙে যাবে কিনা, যার কারণে খুব আলতো করে আর কি ধরে উঠাচ্ছিলাম। এভাবে আমি একে একে সবগুলোই আর কি করে নেব, যে কয়টা আছে সবগুলো করে নেব একে একে। তো আমরা এটাকে কাঠের নোড়া বলি, আপনারা আসলে কি বলেন, কাদের অঞ্চলে কি বলে এটা দিয়ে। এটা আমরা পিষনাও বলে থাকি, এটা দিয়ে আর কি ভর্তা করা হয়। তো দেখেন আমি একে একে সুন্দর করে একটু আলতো করে চাপ দিচ্ছিলাম, দিয়ে সুন্দর মতো সবগুলো করে নিচ্ছিলাম একে একে। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গুলো করার পরে আর কি দেখিয়ে দিচ্ছিলাম। এই যে আমার 2টা কলা দিয়ে এতগুলো হয়েছে। আসলে 2টা কলা থেকে অনেকগুলো করা যায়। তারপরে আমি আগের কড়াইটা নিয়েছি, যেটাতে আমি ওই যে কাঁচা কলাগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, ওই তেলটা আবার গরম করে নিয়েছি। নিয়ে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন লাগছে দেখতে। তারপরে আমি এর মধ্যে একে একে দিয়ে সবগুলো সুন্দর করে আর কি ভেজে নিব। একটু সাবধানে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। অল্প অল্প করে দিয়ে ভাজবেন, একবারে বেশি করে দিতে যাবেন না, সেক্ষেত্রে হয়তোবা সব ভেঙে যেতে পারে। আমি প্রথমে 4টা দিয়েছিলাম, পরে আস্তে আস্তে করে আমি আর কি ভেজে নিয়েছি। আমার কলাগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি সুন্দর করে এগুলো উঠিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে আমি একটু জুম করে দেখে দিচ্ছি। আসলে এটার নাম কি দিব আমি ভেবে পাচ্ছিলাম না, তাই এটার নাম দিয়েছি কাঁচা কলার ফুলঝুরি ভাজা। আমি এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এটা দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।